বড্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি জল নিয়ে রান্না শেষ করে ফেলতে হবে। আয় আয় বলছি, তোর খাবার এনেছি, দেখ এসে দেখ তোর খাবার এনেছি। তুই তোর খাবার নিয়ে আমায় শক্তি দে, এক্ষুনি আয়। এই মেয়েটার পেটের মধ্যে তোর পছন্দের খাবার আছে, এসে ওর পেটের বাচ্চাকে খেয়ে যা। তুই আমায় ডাকছিস কেন? এসেছিস তুই? এই দেখ তোর জন্য আমি কি এনেছি, আরো একটা লাশ, এটার পেটেও বাচ্চা আছে। দে আমার খাবার দে। কতদিন হয়ে গেল এত ভালো খাবার খাইনি, একেবারে মন ভরে গেল। বল তোর কি চাই? তুই যা বলবি আমি তোকে তাই দেব। সত্যি আজ আমি যা চাইবো তাই দিবি? তোর কি চাই? তুই তো জানিস আমার কি চাই, যার জন্য আমি গত 10 বছর ধরে 119টা গর্ভবতী মেয়েকে তোর খাবার বানিয়েছি। আমি সেটাই চাই। আমি আর আমার গুরুমা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিমান হতে চাই। তোকে কতবার বলেছি, সংখ্যা পূরণ না হলে আমি তোকে সেই শক্তি দিতে পারবো না। তুই যদি সংখ্যা পূরণ করতে পারিস তবে তুইও পাবি সেই শক্তি যা পৃথিবীর আর কেউ এর আগে পায়নি। আর একটা মাত্র মেয়ে পেয়ে গেলে তখন দিবি তো? শয়তান কখনো কথার খেলাপ করে না, দেব যখন বলেছি তখন দেব। তুই সংখ্যা পূরণ কর। চলি, আমি চলি। আর একটা মেয়ে, আর একটা মাত্র মেয়ে পেয়ে গেলেই আমার সব আশা পূরণ হবে। আমি তখন যা খুশি তাই করব। এবার কি করবে? এরকম হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি। এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আমি বরং হরি কাকার বাড়ি যাই, সেখানে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। হরি কাকা, ও হরি কাকা, কোথায় আপনি? কি হলো, এত রাতে তুমি এভাবে ডাকাডাকি করছো কেন? কোনো বিপদ হয়েছে নাকি আবার? রতি কোথায়? ও ঠিক আছে তো? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কাকি, আমি সব জায়গায় খুঁজে এলাম কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না। এবার কি হবে কিছুই বুঝতে পারছি না। বলি, ওর বাবার বাড়িতে একটু খোঁজ নিয়েছো? হয়তো ওখানে গেছে। রতি কি আর তার স্বামীকে না বলে কোথাও চলে যাবে? না কাকা, ও আমায় না বলে কোথাও যাবে না। বাবার বাড়ি যাওয়ার হলে তো আমি ওকে নিয়ে গিয়ে দিয়ে আসতাম। পোয়াতি বউটা এই মাঝরাতে কোথায় গায়েব হয়ে যাবে? খুঁজে দেখেছো ঠিক মতো? সব জায়গায় খুঁজে এলাম কাকিমা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বলি, তুমি একটু ওর সাথে গিয়ে খুঁজে এসো না, যদি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমার সাথে গিয়ে খুঁজবো। হতে পারে আশেপাশে কোথাও গেছে, ঠিক পাওয়া যাবে, তুমি চিন্তা করো না। সাবধানে যেও, আর পেলে সরাসরি এ বাড়িতে নিয়ে এসো। দুগ্গা দুগ্গা। যোগু কাকা, ও যোগু কাকা, একবার বাইরে আসুন, শুনতে পাচ্ছেন? যোগু, এই যোগু, একবার বাইরে বেরিয়ে আয় তো। শুনতে পাচ্ছিস? শুনছো? বলি শুনতে পাচ্ছ? কি গো, কি কুম্ভকর্ণের ঘুম তোমার? শুনছো? কি হলো গিন্নি, মাঝরাতে ডাকাডাকি করছো কেন? আরে শুনতে পাচ্ছ না? বাইরে কেউ ডাকাডাকি করছে। মনে তো হয় হরিনাথ দা এসেছে। আরো কার গলা যেন শুনতে পেলুম মনে হলো। যে কি এত রাতে ওরা আসবি কেন? বলি সেটা আমাকে না জিজ্ঞেস করে বাইরে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করো না বাপু। হ্যাঁ হ্যাঁ চলো বাইরে গিয়ে দেখি কি হলো আবার। কি হরিনাথ দা, দীপ, তোমরা এখানে কেন? কি হয়েছে এত রাতে? বলছিলাম যে তোমরা রতিকে কোথাও দেখেছো, দীপের বউ? না, কেন? কি হয়েছে হরিনাথ দা? তো তখন থেকে খুঁজে চলেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কাকিমা। কোথায় গেছে কিছুই জানি না। কাল রাতে বলছিল শরীরটা নাকি খারাপ লাগছে, আর আজ ও উধাও। যোগু, তুইও আয় আমাদের সাথে, আমরা খুঁজি। হ্যাঁ চলো চলো, কি যে হলো বউটার কে জানে। শুনেছি বাচ্চা কাচ্চা হবে, আবার
এই সময় বইয়ের একটু খেয়াল রাখতে হয় বুঝলে। আমি রোজকার মতন কাজে গিয়েছিলাম, দুপুরে এসে দেখি ঘরে নেই। ভেবেছি আশেপাশে গেছে হয়তো, কিন্তু আসার আর কোনো নামই নেই। এরপর নিজেই হন্য হয়ে খুঁজতে বেরোলাম, কিন্তু কোথাও পেলাম না। তা বাবা, ঝগড়া টগড়া কিছু হয়েছিল নাকি তোমাদের মধ্যে? কিছু রাগারাগি করে আবার কোথাও চলে যায়নি তো? না গো কাকি, আমাদের মধ্যে কোনো অশান্তি তো হয়নি। এখন আর ওসব বলে সময় নষ্ট না করে চলো গিয়ে খুঁজি, দেখি বউটা কোথায় গেল। কত রাত হয়ে গেল, ভেবেছিলাম সকালবেলা এসে জল নেব, কিন্তু এত তেষ্টা পেয়ে গেল। যাই, জলটা বরং এখান থেকেই নিয়ে যাই। কি তুই কে রে? কেন এসেছিস এখানে? বেশ করেছি এখানে এসেছি। তুই কে? তুই জানিস না? জানিস না বুড়ি আমি কে? বুঝেছি, তুই নতুন তাই না? নতুন বলেই এত বাড় বেড়েছিস। দমে যাবি, চিন্তা করিস নে। বাকিদের মতো তুইও আস্তে আস্তে দমে যাবি। এখন আমার হাত ছাড়, আমাকে জল নিয়ে যেতে দে। তুই আর তোর ওই শিষ্য মিলে আর কত ক্ষতি করবি মানুষের? যতদিন না সেই মহাশক্তি পেয়ে যাচ্ছি ততদিন। অনেক হয়েছে, এবার আমার হাত ছেড়ে দে, আমাকে জল নিয়ে যেতে দে। ছাড় বলছি, দূর হ পোড়ামুখী। ছাড়বো না, তোকে আজ আমার সাথে এই কাল দিঘির ভেতরে নিয়ে যাব। তুই এসে দেখবি আমরা এখানে কিভাবে আছি। তবে রে, ডাকবো? আমার শিষ্যকে ডাকবো? ছেড়ে দে বলছি। কিরে খোকা, এলি? কি কি বাজার আনলি? বেশি বাজার আনতে পারিনি মা, সব জিনিসের যে এত দাম বেড়েছে মনে হয় বাজারে আগুন লেগেছে। এ কি খোকা, এ তো খুব কম। এইটুকু বাজার দিয়ে আমাদের হবে কি করে? তুমি যা টাকা দিয়েছো তাতে এতটুকু বাজার আনতে পারলাম মা, আর টাকা নেই। 10টা টাকা দিয়েছিলুম, তাতে মাত্র এইটুকু বাজার। কি যে হবে আমাদের সংসারের কিছুই বুঝতে পারছি না। এত অভাবের সংসার, তার উপরে এত খরচাপাতি, আমি আর টানতে পারছি না। আমি তো কোনো কাজও পাচ্ছি না মা। যদি কাজ করতাম তবে 2 পয়সা আনতে পারতাম, কিন্তু সেটাও তো জুটছে না। আমি বা কত রোজগার করি বল? তোর বাবা চলে যাওয়ার আগে আমাদের জন্য কিছুই রেখে যায়নি। উল্টে ঋণ করে, উল্টে ধার করে একাকার করে রেখে গেছে। সেসব এখনো শোধ হয়নি। খাওয়া পড়ার টাকাই হচ্ছে না, ঋণ শোধ হবে কি করে? তুমি চিন্তা করো না মা, আমি ঠিক না একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমি ভাবছি পাশের গায়ে গিয়ে একটা কাজের সন্ধান করব। পাশের গায়ে? হ্যাঁ মা, পাশের গায়ে যেতে হবে। ওখানে শুনেছি কাজের বেশ চাহিদা আছে। মানে করে যদি একটা কাজ জোগাড় করে ফেলতে পারি। কিন্তু তুই তো এর আগে কখনো এই গায়ের বাইরে যাসনি, একা একা থাকিসনি কখনো কোথাও। তুই পারবি তো বাবা? আহা, তুমি এত চিন্তা করো না মা, তুমি বরং আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, তাহলেই হবে। আর তুমি এখানে সাবধানে থেকো। আচ্ছা বেশ, কাজ পেয়ে গেলে সাথে সাথে খবর দিস কিন্তু। দেব মা, তুমি চিন্তা করো না। আমার মাথায় কিছুই আসছে না, কি করে এরকম হতে পারে? সত্যি এরকম ঘটনা এর আগে শুনিনি। আমি অবশ্য এরকম ঘটনা শুনেছিলাম, তাও প্রায় বছর 2 হবে। পাশের গ্রামের একটা বউ এরকম ভাবে উধাও হয়ে গিয়েছিল, গর্ভবতী অবস্থায়। তারপর হাজার চেষ্টা করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বউটা যে কোথায় উধাও হয়ে গেল কেউ জানে না। কিন্তু মেয়েটা কোথায় যাবে? আমাদের গ্রাম তো খুব একটা বড় নয়। এতটুকু জায়গার মধ্যে হন্যে হয়ে চিরুনি তল্লাশি মতন খোঁজা হলো, তাও খুঁজে পাওয়া গেল না। এবার কি করা উচিত তাই মাথায় আসছে না। এভাবে জলজান্ত বউটা উধাও হয়ে গেল কি করে এই দিনে দুপুরে? গঙ্গা কাকি, আপনি যে বউটার কথা বলছেন তার পরিবার কোথায় থাকে? ওই তো পাশের গায়ের বাজার পেরিয়ে কিছু দূরে গিয়ে ওদের বাড়ি শুনেছি। বউটার স্বামী মারা গেছে। বউটা 7 মাসের গর্ভবতী অবস্থায় হুট করে কোথায় যেন হারিয়ে গেল। আমার মনে হচ্ছে আমি একবার ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে আসি। ওখানে গিয়ে এখন কি লাভ হবে? আমি তবুও যাব, গিয়ে খোঁজ নিয়ে আসবো যদি কোনো হদিস পাওয়া যায়। তুমি একা যাবে কেন?
আমিও তোমার সাথে যাব, চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। মাকে তো বলে এলাম একটা কাজ জোগাড় করে নেব, কিন্তু কি কাজ যে জোগাড় করবো সেটাই তো মাথায় আসছে না। আমি তো এর আগে কখনো কোনো কাজ করিও নি। কত দূর হেঁটে এলাম, কিন্তু এখনো পাশের গায়ে পৌঁছাতে পারলাম না। আরও কত দূর হাঁটতে হবে কে জানে। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল, আর চলতে পারছি না। আমি কি এখানে কোনো একটা গাছের নিচে বসে আজ রাতটা পার করে দেব? জঙ্গলে খুব সম্ভবত কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। ওই তো একটা দিঘি মনে হচ্ছে, খুব তেষ্টা পেয়েছে। আমি বরং ওখানে গিয়ে একটু জল খেয়ে আসি, এরপর কোথাও একটা ঘুমানোর ব্যবস্থা করব। কে কে ধাক্কা দিল আমাকে? এ কি, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে ধাক্কা দিল কে? কে হাসছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। এ কি ভুতুরে কাণ্ড! এখনই এখান থেকে কেটে পড়তে হবে, না হয় প্রাণে মারা পড়বো। হায় রাম 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 রাম! এ কি কাণ্ড! বাপরে, কি বিপদ দেখেই না বেঁচে ফেললাম। বেঁচে ফিরেছি তাই অনেক, কিন্তু এটা কার বাড়ি? জঙ্গলের মাঝখানে কে থাকতে পারে? একবার দেখে আসবো, যদি কোনো সাহায্য পাওয়া যায়। আজকের রাতটা কোনোভাবে যদি কাটিয়ে দিতে পারতাম, তাহলে কাল সকাল সকাল কাজে বেরিয়ে যেতে পারতাম। আমি বরং একবার ডেকেই দেখি। শুনছেন? বাড়িতে কেউ আছেন? আমার একটু সাহায্য দরকার। শুনতে পাচ্ছেন কেউ? বাড়িতে কেউ আছেন? কি কারো সাড়া পাচ্ছি না কেন? এখানে কি কেউ থাকে না? কে কে এলি? আমি এসেছি, খোকা। খোকা? এ আবার কে? আগে তো দেখেছি বলে মনে পড়ে নে। এই পথ দিয়ে যাচ্ছিলাম গো দিদিমা, কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটে বসলো পাশের কালদিঘিতে। আমি একটু জল খেতে নেমেছিলাম, তখন হঠাৎ মনে হলো কেউ যেন আমায় ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিচ্ছে। এরপর শুনতে পেলাম কয়েকজন মিলে হাসছে। ও, বুঝতে পেরেছি। তা বাছা, তুমি ওখানে কেন গিয়েছিলে এত রাতে? কাজের সন্ধানে পাশের গা থেকে এসেছি গো দিদিমা। আজ রাতটা আমাকে একটু এখানে থাকতে দেবে? আমি কথা দিচ্ছি কাল সকালে চলে যাব। বাছা, আমি এখানে একাই থাকি, বুড়ি মানুষ। থাকো তুমি আজ রাতে এখানে। অনেক ধন্যবাদ দিদিমা, এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। দিদিমা, তোমার হাতে ওই আংটিটা কিসের চকচক করছে? ও, এই আংটি? এটা আমার নয়, এ হলো আমার এক শিষ্যর। দক্ষিণা হিসেবে আমায় এটা দিয়েছে। 10 বছর আগে ওকে আমি তন্ত্র শিক্ষা দিয়েছি, বুঝলে বাছা? আংটিটা বেশ চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। ভুল দেখছো, তুমি এবার ঘুমিয়ে পড়ো, বেশি রাত জেগনি। দিদিমা, তোমার সেই শিষ্যটি কোথায়? আছে আছে, আশেপাশেই আছে। আমি দেখেই চিনেছি, এটা কোনো সাধারণ আংটি নয়, এটা আমার বাবার আংটি। কিন্তু বাবার আংটি বুড়ির কাছে কি করে এলো? আমাকে যে করেই হোক মায়ের কাছে গিয়ে এই খবরটা দিতে হবে যে বাবা এখনো জীবিত আছে। সেই ছোটবেলা থেকে জেনে এসেছি বাবা মারা গেছে। এটা অন্য কারো নয়, আমার বাবারই আংটি। রাত পোহাবার আগে আমাকে বাড়ি ফিরতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মাকে নিয়ে আসতে হবে। ওই দিকের ওখানে কি যেন দেখা যাচ্ছে না? তাই তো, দেখে তো মনে হচ্ছে কোনো লাশ। লাশ? আমাদের শীঘ্রই ওটাকে তুলতে হবে পারে। হ্যাঁ, জানি না কে মারা পড়ে গেছে, দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ।
কি এটা তো রতির লাশ। কি বিভৎস ভাবে মারা গেছে, দেখেই বোঝা যাচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। কিন্তু কে এভাবে মারবে? আমাদের তো কোনো শত্রু ছিল না, ওকে কেন এভাবে অত্যাচার করা হবে? আমার সন্তানের উপর কার এত রাগ দেখতে পারে? ওর সাথে এরকম কেন হলো সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। আমার মনে হয় এখানেই আমরা আমাদের প্রশ্নের উত্তরটা খুঁজে পাবো। কি করতে হবে আমাদের? আমাদের আশেপাশের কোথাও একটা লুকিয়ে থাকতে হবে। আমরা যে পাশের গায়ের বিধবা বইয়ের উধাও হয়ে যাওয়ার খবর শুনেছি, সম্ভবত তারও একই পরিণতি হয়েছিল। কিন্তু কে এভাবে এরকম গর্ভবতী মেয়েদেরকে মারছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা এখানে আশেপাশের কোথাও লুকিয়ে থাকি, দেখি কোনো কিছু খুঁজে পাই কিনা। মা, ও মা। এ কি খোকা, তুই এখানে? তুই না পাশের গায়ে গিয়েছিলি, তুই এখন এখানে কেন? কি হয়েছে? শিগগিরই আমার সাথে চলো, আমি বাবার খোঁজ পেয়েছি। কার খোঁজ পেয়েছিস? বাবার খোঁজ পেয়েছি, সব বলছি তোমায়, শোনো। এটুকু ছেলে নিয়ে আমি এত বছর ধরে এত কষ্ট করলাম, আর এই মানুষটা আমাদের দুজনকে ঠকিয়ে দিব্যি বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম সে আর এই পৃথিবীতে নেই, আর আমাদের ঠকিয়ে তন্ত্রবিদ্যা শিখছে। যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, এক্ষুনি চল। শয়তান আয়, আয় তুই কোথায়? শিগগিরই আয়, দেখ আমি তোর খাবার এনেছি, খেয়ে নে। আর আমার শক্তি আমায় দিয়ে দে। আজই শেষ দিন, 120টা মেয়ে তোকে উৎসর্গ করলাম, এটা হলো সেই 120তম মেয়ে। কোথায় তুই? শিগগিরই আয়। এক্ষুনি যাও, গিয়ে ওই মৃতদেহটাকে নষ্ট করে ফেলো, তাহলে ওর সাধনা নষ্ট হয়ে যাবে। রতি, তুমি? আমি আর বেঁচে নেই। ওই শয়তান তান্ত্রিক আমার মতো আরো 119টা গর্ভবতী মেয়েকে খুন করেছে। শয়তানকে সেই সব মেয়েদের গর্ভের বাচ্চা খেতে দিয়েছে। আজই শেষ দিন। আজ যদি ও নিজের এই সাধনায় সফল হয়ে যায়, তাহলে ওর কাছে অনেক শক্তি চলে আসবে। আমি এক বিধবা। আমার স্বামী মারা যায় যখন আমার পেটে সন্তানের বয়স 7 মাস। ওই তান্ত্রিক আমার খোঁজ পেয়ে আমাকে তুলে নিয়ে আসে। আমাদের সবার লাশ ওই কাল দিঘির তলায় আছে। ও আমাদের সবার আত্মাকে বন্দি করে রেখেছে ওই কাল দিঘিতে। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝতে পারছি। আমাদের এক্ষুনি তান্ত্রিকের সাধনা বন্ধ করতে হবে। তোদের পরিকল্পনা সফল হবে না রে। তুই আমাদের স্ত্রীকে মেরেছিস, এখন আমি তোকে মারবো। কে রে তুই? এখানে কি করছিস? তুই যাকে মেরেছিস তার স্বামীও। তুই কত খারাপ একজন মানুষ! হ্যাঁ, তুই গর্ভবতী অবস্থার মেয়েদের মেরে ফেলিস। আজ তোর একদিন, গিয়ে আমাদের একদিন। ওরে ওদের থামা, এক্ষুনি থামা। শয়তান আসার সময় হয়ে গেছে। একবার বলি দিতে ব্যর্থ হলে আমাদের ক্ষতি হয়ে যাবে। মা দেখো, আমাদের দুজনকে বিপদে ফেলে রেখে বাবা কত নোংরা কাজ করছে। একই, তোমরা এখানে? ছি, তুমি এত নিচে নামতে পারলে? আমরা আড়াল থেকে সব শুনেছি এতক্ষণ ধরে। কপাল ভালো আমরা খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম, নয়তো তোমার এরকম রূপ কিভাবে দেখতাম। এতদিন ভেবেছিলাম বাবা মারা গেছে, আর এখন দেখছি সে আমাদের সবাইকে ঠকিয়ে মানুষ মারছে। শয়তান আসার সময় হয়ে গেছে। এদেরকে আটকাতে হবে যে করেই হোক। আজ উৎসর্গ করতে না পারলে আমরা মহান শক্তির মালিক হতে পারবো না। সময় নষ্ট না করে ওর শরীরটাকে যেভাবে হোক পুড়িয়ে দিতে হবে। তোমরা সবাই সাহায্য করো, তাহলে ওদের কোনো শক্তি কাজে লাগবে না। আমিও সাহায্য করব। হ্যাঁ, এমন একজন মানুষের শাস্তি হওয়া দরকার। আপনারা ওই তান্ত্রিককে আটকে রাখুন, আমি এই লাশটাকে পুড়িয়ে দিচ্ছি। না না, এরকম ভুল করিস না। শয়তান এসে উৎসর্গ না পেলে আমাদের মেরে ফেলবে। না,
খাবার কোথায়? কোথায় আমার খাবার? আমাদের ক্ষমা করে দাও, তোমার খাবার ওরা পুড়িয়ে ফেলেছে। আমায় ডেকে এনে খাবার না দেওয়ার ফল তোরা কি জানিস? আজ তোরা মরবি আমার হাতে। মরে গেলাম, মরে গেলাম। শয়তান বুড়ি আর তান্ত্রিকের এই খেলা আজ তবে শেষ হলো।